أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Spirituality and Humanity in Al-Quran আধ্যাত্মিকতা ও মানবিকতায় আল-কুরআন গ্রন্থটির লেখক মোহাম্মদুজ্জামান। আমরা এই গ্রন্থটির শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করব এবং মনোযোগ সহকারে শুনব। বিভিন্ন অধ্যায় ভিত্তিক আলোচনা করা হবে ইনশাআল্লাহ। বইটি মোট 30টি অধ্যায় বিভক্ত। আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সকল অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। আমরা শুরু করি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর মানুষের অস্তিত্বের উদ্দেশ্য জীবনের গভীর অর্থ অনুসন্ধানের জন্য ধর্মীয় গ্রন্থ সমূহের মধ্যে পবিত্র আল কুরআনের স্থান অনন্য। আল কুরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানবতার জন্য একটি চিরকালীন পাঠশালা, যা নীতি আদর্শ আধ্যাত্মিকতা দিয়ে মানুষকে আলোকিত করেছে। আধ্যাত্মিকতা মানবিকতা আল কুরআন নামক এই গবেষণা গ্রন্থে আল কুরআনের বিভিন্ন অধ্যায় ও আয়াত পর্যালোচনা করে একটি মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং আত্মিক উন্নয়নকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে। আধ্যাত্মিকতার দিক থেকে আল কুরআন মানুষের অন্তরে শান্তির স্থিরতা স্থাপন করে সৃষ্টির মহান উদ্দেশ্য উপলব্ধি করার এবং আল্লাহর সাথে একযোগে থাকার পথ দেখায়। মানবিকতার মাধ্যমে আল কুরআন মানব কল্যাণ, সংবেদনা ও সমাজের মধ্যে পবিত্র সম্পর্ক স্থাপনের গুরুত্ব তুলে ধরে। এই গ্রন্থে উপস্থাপিত বিভিন্ন গবেষণামূলক আলোচনা আল কুরআনের আধ্যাত্মিক শিক্ষাকে বাস্তব জীবনের প্রয়োগের জন্য একজন মানুষের দায়িত্ব কর্তব্য বোঝাতে সহায়ক হবে। পাঠকবৃন্দ এই গবেষণার মাধ্যমে আল কুরআনের সারগ্রাহী শিক্ষা সম্পর্কে আরো গভীর জ্ঞান লাভ করবেন এবং তাদের দৈনন্দিন জীবনে এই শিক্ষাগুলোকে জাগ্রত করার প্রেরণা পাবেন। এই প্রচেষ্টার উদ্দেশ্য হল আল কুরআনের আলোকে আধ্যাত্মিক ও মানবিক জীবনকে সম্পূর্ণরূপে উপলব্ধি করা এবং মানব জাতির উন্নতি ও উন্নয়নের জন্য একটি পথ নির্দেশনা উপস্থাপন করা। আশা করি এই গবেষণা গ্রন্থটি আল কুরআনের অভ্যাস, দীক্ষা ও আদর্শের আলোকিত পথে আমাদেরকে পরিচালিত করবে। মূলত এই গবেষণা গ্রন্থে মহান আল্লাহ তাআলার রহস্যময় আধ্যাত্মিক ও মানবিক আয়াতকে সংকলনের চেষ্টা করা হয়েছে। সফলতা ও কার্যকারিতা তার হাতে, যিনি সর্বোত্তম কার্যনির্বাহী ও সর্বদাতা। এই গ্রন্থটি মোট 30টি অধ্যায়ে বিভক্ত। অধ্যায়সমূহ পবিত্রতা, স্রষ্টার সান্নিধ্যে যাত্রা, নেয়ামতের উদ্যান, জান্নাত, পথ প্রদর্শন, প্রজ্ঞাময় সর্বজ্ঞ আল্লাহ সর্বশক্তিমান, কর্মফল, মুমিন গান, সফল কাম হয়ে গেছে, রোগের চিকিৎসা, আহলে কিতাবদের অনুসারী অন্যান্য জাতি, জ্ঞান চর্চা, উপলব্ধির পথে যাত্রা, অনুধাবন, আল্লাহর সাথে সম্পর্কের সেতু, আল্লাহর পরীক্ষা, বান্দার প্রকৃত অবস্থা যাচাই, আল্লাহ ক্ষমাশীল, পাপের পরিণতি, স্বপ্ন বাস্তবতা, শয়তানের বিচরণ, আধ্যাত্মিক রহস্য, ইবাদতের নির্দেশনা, বিশেষ দোয়া, বিশেষ অনুগ্রহ দান, আল্লাহ তাআলার সাহায্য, কতিপয় ভবিষ্যৎবাণী ও বিশ্ব সভ্যতা,
পার্থিব জীবন, ধন সম্পদ ও ফজর, জিহাদ, সত্য প্রচার, আত্মরক্ষার সংগ্রাম, আত্মশুদ্ধি, আল্লাহর সান্নিধ্যের পথ, মানবিকতা, অনন্ত পথে যাত্রা, আল্লাহ ছাড়া এখন ইলাহ নেই, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, সৎকর্ম, বিশ্বাস, তাওয়াক্কুল, কার্যনির্বাহী রূপে আল্লাহই যথেষ্ট, তাকওয়া, আল্লাহর পথে সাফল্যের সিঁড়ি, ক্ষমা ও ধৈর্য, স্রষ্টার সন্তুষ্টির জ্যোতি, আধ্যাত্মিক নীতিমালা। প্রথম অধ্যায়, পবিত্রতা, স্রষ্টার সান্নিধ্যে যাত্রা। ইসলামের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল পবিত্রতা, যা জীবনব্যাপী পরিপালনীয়, যথা বিশ্বাস ও কর্মের পবিত্রতা, শারীরিক ও মানসিক পবিত্রতা, পোশাক ও আর্থিক পবিত্রতা, ভাষাগত দৃষ্টিভঙ্গির পবিত্রতা, পরিবেশ ও প্রতিবেশের পবিত্রতা, শ্রবণ, দর্শন ও চিন্তার পবিত্রতা, জ্ঞানের পবিত্রতার সর্বশীর্ষে, বিশ্বাসের পবিত্রতায় মুক্তি, কর্মের পবিত্রতায় সমৃদ্ধি, শারীরিক ও মানসিক পবিত্রতায় সুস্থতা, আর্থিক পবিত্রতায় সম্পদের বৃদ্ধি ঘটায়। পবিত্রতা ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা দৈনন্দিন ইবাদতের জন্য অপরিহার্য। আল কুরআনে পবিত্রতার গুরুত্ব বারবার উল্লেখ করা হয়েছে এবং এটি শারীরিক, মানসিক ও আত্মিক পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে পৌঁছানোর একটি মাধ্যম হিসেবে চিত্রিত হয়েছে। শারীরিক পবিত্রতা ও ইবাদত। আল কুরআনে ওযু, গোসল এবং তায়াম্মুমের বিধান উল্লেখ রয়েছে, যা মুমিনের ইবাদত কবুলের জন্য অপরিহার্য। ওযু, আল্লাহ বলেন, হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য ওঠো তখন স্বীয় মুখমণ্ডল ও হস্তসমূহ কনুই পর্যন্ত ধৌত করো, মাথা মুছে করো এবং পদযুগল গিট সহ। সূরা আল মায়েদা, আয়াত 6। গোসল, পবিত্রতার জন্য গোসলের বিধান এসেছে। যদি তোমরা অপবিত্র হও তবে সারা দেহ পবিত্র করে নাও। সূরা আল মায়েদা, আয়াত 6। তায়াম্মুম, যখন পানি না পাওয়া যায় তখন তায়াম্মুমের অনুমতি দেওয়া হয়েছে। পানি না পেলে তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। সূরা নিসা, 43। অন্তরের পবিত্রতা ও আত্মিক উন্নতি। শুধু বাহ্যিক পবিত্রতা নয়, কুরআন আত্মার পবিত্রতার প্রতিও গুরুত্ব দিয়েছে। তাসকিয়া, আত্মা পরিশুদ্ধি। আল্লাহ বলেন, সফল হলো সেই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করে। সূরা শামস, আয়াত 9। আল্লাহ পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন। সূরা তাওবা, আয়াত 108। পবিত্রতার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য। একজন মুমিন যখন বাহ্যিক অভ্যন্তরীণ ভাবে পবিত্র হয় তখন সে আল্লাহর সান্নিধ্যে পৌঁছাতে পারে। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা বারবার তওবা করে এবং যারা নিজেদেরকে পরিশুদ্ধ রাখে। প্রিয় শ্রোতাবৃন্দ, সূরার রেফারেন্সটি উল্লেখ করলাম না, যেহেতু ভিডিও দেওয়া হয়েছে এবং সেখানে উল্লেখ আছে। পরবর্তীতেও একই ধারা বজায় থাকবে। পবিত্রতা শুধু বাহ্যিক পরিচ্ছন্নতা নয়, বরং এটি এক আত্মিক সফর যা মানুষকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায়। শারীরিক ও আত্মিক উভয় দিক থেকে পবিত্র থাকা ইসলামে একজন মুমিনের জন্য অপরিহার্য। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনে বর্ণনা করেন, বলে দিন, অপবিত্র ও পবিত্র সমান নয়, যদিও অপবিত্রের প্রাচুর্য তোমাকে বিস্মিত করে। অতএব হে বুদ্ধিমানগণ, আল্লাহকে ভয় করো যাতে তোমরা মুক্তি পাও। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য উঠো তখন স্বীয় মুখমণ্ডল ও হস্তসমূহ কনুই পর্যন্ত ধৌত করো,
মাথা মুছে করো এবং পদযুগল গির্জ। যদি তোমরা অপবিত্র হও তবে সারা দেহ পবিত্র করে নাও, এবং যদি তোমরা রুগ্ন হও অথবা প্রবাসে থাকো, অথবা তোমাদের কেউ প্রসাব পায়খানা সেরে আসে, অথবা তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো, অতঃপর পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও, অর্থাৎ স্বীয় মুখমণ্ডল ও হস্তসমূহ মাটি দ্বারা মুছে ফেলো। আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না, কিন্তু তোমাদেরকে পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি স্বীয় নিয়ামত পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ তাআলা বলেন, আপন পোশাক পবিত্র করুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। দ্বিতীয় অধ্যায়, নিয়ামতের উদ্যান জান্নাত। জান্নাত একটি আরবি শব্দ যার শাব্দিক অর্থ বাগান, উদ্যান। ফার্সি ভাষায় একে বলা হয় বেহেশত, বাংলায় একে বলা হয় স্বর্গ। পরকালীন জীবনে বিশ্বাসী ও সৎকর্মশীল বান্দাদের জন্য যে চিরশান্তির আবাসস্থল রয়েছে তাকে জান্নাত বলা হয়। আল কুরআনে ৮টি জান্নাতের নাম পাওয়া যায়। জান্নাত এটি কেবল একটি স্থান নয়, বরং এটি চিরস্থায়ী শান্তি, অফুরন্ত নিয়ামত ও আল্লাহর সন্তুষ্টির প্রতীক। আল কুরআনে জান্নাতকে বহুবার বর্ণনা করা হয়েছে এমন এক উদ্যান হিসেবে, যেখানে থাকবে শাশ্বত সুখ, নির্মলতা ও অপার নিয়ামত। জান্নাতের প্রতিশ্রুতি মুমিনদের জন্য সুসংবাদ। আল্লাহ তাআলা কুরআনে জান্নাতকে ঈমানদার ও সৎকর্মশীলদের জন্য প্রতিদান হিসেবে উল্লেখ করেছেন। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদেরকে আমি এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা আন-নিসা আয়াত ৫৭। জান্নাতের সৌন্দর্য ও নিয়ামত। আল কুরআনে জান্নাতের বর্ণনা এমন এক উদ্যান হিসেবে এসেছে যা মানুষের কল্পনারও অতীত। সুসজ্জিত উদ্যান ও প্রবাহিত নদী। আল্লাহ মুত্তাকিদের জন্য প্রস্তুত রেখেছেন এমন জান্নাত যার তলদেশে নদী প্রবাহিত, যেখানে তারা চিরকাল থাকবে। সূরা আলে ইমরান ১৩৩। অফুরন্ত ফলমূল ও খাবার। তাদের জন্য থাকবে পছন্দনীয় ফল ও মাংস যা তারা চায়। সূরা আল ওয়াকিয়া আয়াত ২০ থেকে ২১। সুগন্ধিময় পানীয় চিরতরুণ ভূর। তাদেরকে দেয়া হবে খাঁটি সুরমা মেশানো পানীয় এবং জান্নাতে থাকবে চিরতরুণ ভূররা। সূরা আল ওয়াকিয়া ১৭ থেকে ১৮। অমর জীবন ও ক্লান্তিহীন শান্তি। তারা সেখানে থাকবে চিরকাল। সেখানে তারা কখনো ক্লান্ত হবে না, কোনো শোকও তাদের স্পর্শ করবে না। সূরা ফাতির ৩৫। জান্নাতে প্রবেশের শর্ত আল্লাহর সন্তুষ্টি। জান্নাত শুধু মুখের কথা নয়, বরং এটি পরিশুদ্ধ জীবনযাপন ও আল্লাহর আনুগত্যের ফল। তওবা ও ইস্তিগফার। যারা তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে তারা জান্নাতের অধিকারী হবে। সূরা মারিয়াম ৬০। ধৈর্য ও তাকওয়া। নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাতের পুরস্কার। সূরা আল কাহাফ ১০৭। আল্লাহ ও রাসূলের অনুসরণ। যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে এমন জান্নাতে প্রবেশ করবে যার তলদেশে নদী প্রবাহিত। সূরা আন-নিসা ১৩। জান্নাত বনাম দুনিয়ার জীবন। দুনিয়ার জীবন অস্থায়ী, কিন্তু জান্নাত চিরস্থায়ী। কুরআনে এই তুলনাটি বারবার এসেছে। দুনিয়ার জীবন এক তুচ্ছ ভোগ মাত্র, আর পরকালই হচ্ছে প্রকৃত জীবন। সূরা আনকাবুত ৬৪।
আল কুরআনে জান্নাতকে পরম পুরস্কার ও অনন্ত শান্তির স্থান হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি অর্জন করতে হলে তাকওয়া, সৎকর্ম ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। জান্নাতের নিয়ামত শুধু বস্তুগত সুখ নয়, বরং এটি হচ্ছে আল্লাহর দয়া ও নৈকট্যের চূড়ান্ত প্রতিফল। হে আল্লাহ, আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং দুনিয়াতে সে পথে পরিচালিত করুন যা জান্নাতে পৌঁছায়। আমিন। মহান রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বর্ণনা করেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে, আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না। তাদেরই জন্যে আছে বসবাসের জান্নাত। তাদের পাদদেশে প্রবাহিত হয় নহরসমূহ। তাদের তথায় স্বর্ণ কঙ্কণে অলঙ্কৃত করা হবে এবং তারা পাতলা ও মোটা রেশমের সবুজ কাপড় পরিধান করবে, এমত অবস্থায় যে তারা সিংহাসনে সমাসীন হবে। চমৎকার প্রতিদান এবং কত উত্তম আশ্রয়! একজন রসূল, যিনি তোমাদের কাছে আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করেন, যাতে বিশ্বাসী ও সৎকর্মপরায়ণদের অন্ধকার থেকে আলোতে আনয়ন করেন। যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে, তিনি তাকে দাখিল করবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত, তথায় তারা চিরকাল থাকবে। আল্লাহ তাকে উত্তম রিজিক দিবেন। তোমরা অগ্রধাবিত হও তোমাদের পালনকর্তার ক্ষমা ও সেই জান্নাতের দিকে, যা আকাশ ও পৃথিবীর মতো প্রশস্ত। এটা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তার রসূলগণের প্রতি বিশ্বাস স্থাপনকারীদের জন্য। এটা আল্লাহর কৃপা, তিনি যাকে ইচ্ছা এটা দান করেন। আল্লাহ মহান কৃপার অধিকারী। যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে, তার জন্য রয়েছে দুটি উদ্যান। উভয় উদ্যানই ঘন শাখা পল্লব বিশিষ্ট। উভয় উদ্যানে আছে বহমান দুই প্রস্রবণ। উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকম হবে। তারা তথায় রেশমের রাস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে। তথায় থাকবে আনত নয়ন রমণীগণ, কোন জিন ও মানব পূর্বে যাদের ব্যবহার করে। এই দুটি ছাড়া আরো দুটি উদ্যান রয়েছে, কালো মতো ঘন সবুজ। তাদের আবরণ হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম, এবং তাদেরকে পরিধান করানো হবে রৌপ্য নির্মিত কঙ্কণ, এবং তাদের পালনকর্তা তাদেরকে পান করাবেন শরাবান তাহুরা। তথায় আছে আছে উদ্বেলিত দুই প্রস্রবণ। তথায় আছে ফলমূল, খরজুর ও আনার। সেখানে থাকবে সচ্চরিত্রার সুন্দরী রমণীগণ, তাবুতে অবস্থানকারী নিহুরগণ, কোন জিন ও মানব পূর্বে যাদেরকে স্পর্শ করেনি। তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বলবে। তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বলবে। সেখানে রৌদ্র শৈত্য অনুভব করবে না। আপনি যখন সেখানে দেখবেন, তখন নিয়ামত রাজ্য ও বিশাল রাজ্য দেখতে পাবেন। তৃতীয় অধ্যায়, পথ প্রদর্শন। হেদায়েত একটি আরবি শব্দ যার অর্থ পথ প্রদর্শন। আল্লাহ মানুষের কাছে মূলত আল কুরআনের মাধ্যমে পথ প্রদর্শন করেছেন। হুদা শব্দের ইংরেজি প্রতিশব্দ গাইড। আল কুরআন এই গ্রন্থটিকে আল্লাহ ভীরুদের জন্য হুদা বা পথ প্রদর্শক নামে উল্লেখ করেছেন। এটি হুদাল্লিল মুত্তাকিন বা স্রষ্টার পরিচয়প্রাপ্ত মানুষের জন্য আলোর পরশ। পবিত্র কুরআনে আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন, হেদায়েত বা সুপথ প্রাপ্তি একান্তই আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে।
কোনো মানুষের ইচ্ছায় কেউ সুপথ লাভ করে না। তাই হেদায়েত শুধু আল্লাহর কাছেই চাইতে হবে। আল কুরআন মানবজাতির জন্য সর্বোত্তম পথ নির্দেশিকা। এটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ, যা মানুষকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত করে। কুরআন শুধু ধর্মীয় গ্রন্থ নয়, বরং এটি মানব জীবনের প্রতিটি দিকের জন্য একটি পরিপূর্ণ দিক নির্দেশক। কুরআন আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। আল্লাহ তাআলা কুরআনকে মানুষের জন্য পথ প্রদর্শক ও রহমত হিসেবে পাঠিয়েছেন। এই কিতাব, যাতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। নিশ্চয়ই এই কুরআন সবচেয়ে সরল পথের দিশা দেয় এবং সৎকর্মশীলদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। কুরআন সত্য মিথ্যার মধ্যে স্পষ্ট পার্থক্য নির্ধারণকারী। এটি মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। তিনি তার বান্দার প্রতি এই কিতাব নাজিল করেছেন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য। সূরা আল ফুরকান আয়াত 1। এই কুরআন এমন কিতাব যা আল্লাহর অনুমতি সাপেক্ষে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। সূরা ইব্রাহিম আয়াত 1। কুরআনের শিক্ষা ও মানব জীবনের প্রভাব। কুরআন শুধুমাত্র পঠিত হওয়ার জন্য নয়, বরং এটি বাস্তব জীবন অনুসরণ করার জন্য পাঠানো হয়েছে, যেমন নৈতিকতা ও চরিত্র গঠন। তাদের মধ্যে এমন এক রাসূল পাঠিয়েছেন যিনি তাদের কাছে তার আয়াতসমূহ তেলাওয়াত করেন, তাদের পরিশুদ্ধ করেন এবং তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেন। সূরা আল বাকারা 151। সত্য ইনসাফ প্রতিষ্ঠা। আমি তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি সত্য সহ, যাতে তুমি মানুষের মধ্যে ইনসাফ অনুযায়ী বিচার করো। সূরা আন-নিসা 105। সমাজ ও আইন ব্যবস্থার নির্দেশিকা। যে ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার না করে, সে অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত। সূরা আল মায়েদা 45। পথভ্রষ্টতা থেকে মুক্তির মাধ্যম। কুরআন মানুষকে বিভ্রান্তি ও পথভ্রষ্টতা থেকে রক্ষা করে সঠিক পথে পরিচালিত করে। যে ব্যক্তি আমার হেদায়েত অনুসরণ করবে, সে পথভ্রষ্ট হবে না এবং দুঃখিত হবে না। সূরা তাহা 123। এটি এমন কিতাব যা শোনামাত্র চর্ম হৃদয় আল্লাহর ভয়ে কাঁপে। সূরা আজ-জুমার 23। কুরআন অনুসরণের উপকারিতা। কুরআন অনুসরণ করলে দুনিয়া ও আখিরাতে সফলতা নিশ্চিত হয়। শান্তি ও নিরাপত্তা। যারা ঈমান আনে ও তাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করে না, তাদের জন্যই শান্তি। সূরা আল আনাম 82। দুনিয়া ও আখিরাতের সফলতা। যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, তারাই প্রকৃত সফল। সূরা আন-নূর 52। আত্মিক প্রশান্তি। নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা রাদ 28।